বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইত। ওয়াসসালামু ওয়া তাসলিমু আলা সাহাবা ওয়া আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত দুটি ভিডিওতে আমি খাজা ওয়াইসাল কারনি রহমতুল্লাহি আলাইহি ওনার ও ওয়াইসি তরিকা সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আরেকটি ভিডিওতে স্বল্প পরিসরে কিছু বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব। যুগে যুগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করেছে, যারা ওনার আদর্শকে নিজের জীবনের পথ চলা হিসাবে নিয়েছে, যারা ওনার জীবনের ত্যাগ তিতিক্ষাকে নিজের জীবনে প্রতিফলন করতে প্রচেষ্টা করেছেন, এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ও হিকমতের অনুশীলন নিজেদের জীবনে করেছেন, অর্থাৎ যে জ্ঞান ও হিকমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হতে পেয়েছিলেন, সেই জ্ঞান পরম্পরা রূপে যে সকল মহিমান্বিত ব্যক্তিবর্গ অর্জন করেছেন, তার থেকে ছিটেফোঁটা অর্জন করেছেন, বা কিছু অংশ অর্জন করেছেন, বা অনেক অংশ অর্জন করেছে, যেভাবেই হোক তারা আল্লাহর ওলি হিসাবে সমাজে স্বীকৃত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমতকে যারা হুকুম আহকামকে যারা নিজের জীবনের বাস্তবায়ন করেছেন এবং এভাবেই সমাজকে গড়তে প্রচেষ্টা নিয়েছেন, যুগে যুগে এরা নায়েবে রাসূল হিসাবেও পরিচিত। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এশকে নিজেদেরকে সমর্পণ করেছে, তাদেরকে আশেকে রাসূল বলা হয়। অর্থাৎ যারা নিজেদের চিন্তা, চেতনা, কর্ম, ত্যাগ তিতিক্ষায় সব কিছুতেই রাসূলকে অনুসরণ করতেন, ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞান হিকমত, ওগুলো অর্জন করতে প্রচেষ্টা করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অন্তর দিয়ে ধারণ করতেন, এবং ওনার প্রতি মহব্বত পোষণের মধ্যে দিয়ে ওনারা ফানাফির রাসূল হতেন, অর্থাৎ রাসূলের সম্পূর্ণরূপে নিমজ্জিত হতেন, রাসূলের আদর্শে, রাসূলের চরিত্রে সম্পূর্ণভাবে ওনাদের জীবনে ওনারা প্রতিফলন করার চেষ্টা করতেন, এবং এই ফানাফির রাসূলের পরে এরা ফানাফিল্লাহ স্তরে পৌঁছাতেন। অর্থাৎ ফানাফিল্লাহ হইতে হলে ফানাফির রাসূল হতে হবে, রাসূলের এশকে বসতে হবে, রাসূলুল্লাহর এশকে নিজেকে শামিল করতে হবে, এবং এই এশকে শামিল করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, গুণাগুণ, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, নিজের অন্তরে ধারণ করতে হবে।
যেহেতু আমার আলোচনার কেন্দ্রে হজরত খাজা ওয়াইসাল কারনি রহমতুল্লাহি আলাইহি, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনের পথ চলা হিসাবে গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগ স্বীকারকে উনি নিজের জীবনের প্রতিফলন করেছিলেন। তার নমুনাস্বরূপ আমি গত ভিডিওতে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধে ওনার দন্তক মোবারক শহীদ হয়, খাজা সাহেবের কাছে যখন এই খবর পৌঁছেছিলেন, তখন খাজা সাহেব ভাবলেন তার দোস্ত, তার মহব্বতের দোস্ত, তার আল্লাহর বন্ধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না জানি কত কষ্ট হয়েছে। তিনি মহব্বতের জোশে একের পর এক দাঁত ফেলতে লাগলেন, ভাবলেন বোধহয় এর চেয়ে ওনার বেশি কষ্ট হয়েছে। এরকম করে উনি ওনার সমস্ত দাঁত ফেলে দিয়েছিলেন এবং মহব্বতের এক নজির স্থাপন করেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ত্যাগ স্বীকার, এই ত্যাগ স্বীকারকে কিন্তু উনি প্রতিফলন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ, আর আমার দন্ত মোবারক আস্ত থাকবে। কি মহব্বত, কি অতুলনীয় ভক্তির নিদর্শন খাজা সাহেব রেখে গেছেন। উনি ওনার মহব্বতের জোশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এলমে লাদুন্নি প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ এলমে মারেফত ও এলমে হকিকতের জ্ঞান লাভ করেছিলেন। এবং খাজা সাহেব ওনার জীবনীতে রেখেছেন, যাদেরকে উনি নসিহত করেছেন, বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য চলননীতি থেকে কেউ যেন বিচ্যুত না হয়, তাহলে সে বেদিন হয়ে যাবে এবং সে দোজখী বলে পরিগণিত হতে পারে। কাজেই খাজা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অন্তর দিয়ে ধারণ করেছেন। ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবেসেছেন, মহব্বত করেছেন এবং উনি ফানাফির রাসূল হয়েছিলেন এবং ফানাফির রাসূল থেকে ফানাফিয়াতে পৌঁছেছিলেন। কাজেই এই খাজা সাহেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, আমি গত ভিডিওতে বলেছি যে মহব্বত করতেন, অত্যন্ত পছন্দ করতেন এবং এর নিশানাস্বরূপ ওনাকে খিরকা মোবারক উপহার হিসাবে মনোনীত করেছিলেন যে এটা খাজা সাহেবের প্রাপ্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক মোবারক, খিরকা মোবারক প্রাপ্তি এটা কম ঘটনা নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনাকে মহব্বত করতেন তারই বহিঃপ্রকাশ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু জানতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বন্ধু জানতেন। এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে উম্মতের মধ্যে ওয়াইস আমার বন্ধু। কত মহিমান্বিত কথা। সেই এই খাজা সাহেবের একটি বিশেষ উপাধি হলো বারগাহে রাসূল, অর্থাৎ যেটা রাসূলুল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ, রাসূলুল্লাহর পছন্দনীয় ব্যক্তি এবং বন্ধু এবং রাসূলুল্লাহর যে স্থান ওয়াইসের অন্তঃকরণে, ওয়াইসাল কারনির অন্তঃকরণে রাসূলুল্লাহর জন্য ছিলেন অত্যন্ত উচ্চ স্থান, অর্থাৎ রাসূলুল্লাহকে অত্যন্ত উনি উচ্চ স্থানে রেখেছিলেন ওনার অন্তরে সবসময় ওনাকে মহব্বতের পরিচায়ক হিসাবে ওনাকে রেখেছিলেন এবং ওনাকে মহব্বতের এক
নমুনা স্বরূপই ওনাকে আসলে বারগাহে রাসূল উপাধি দেওয়া হয়, অর্থাৎ রাসূলের বন্ধু, রাসূলের পছন্দসই ব্যক্তি। এবং অনুরূপভাবে খাজা সাহেবের পছন্দসই, খাজা সাহেবেরও মহব্বতের ব্যক্তিত্ব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বারগাহে রাসূল শব্দটার শব্দগুচ্ছের ব্যাখ্যাটা আমি করছি। বারগাহে রাসূল শব্দটির অর্থ দ্বারা, বারগাহ শব্দটার অর্থ দরবার বা দরগা, যেটা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মকান বা অবস্থানের জায়গা। এবং দরবার বলতে বোঝায় যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসিত, উনি মহিমান্বিত, অর্থাৎ যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হয়, ওনার স্তুতি হয়, ওনার জয়গান হয়, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার। এবং এই দরবারের সদস্য কারা ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোনীত আহলে বায়াত এবং আরও সাহাবীগণ, যারা এই দরবারের অংশবিশেষ ছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের অংশবিশেষ ছিলেন এরা। অর্থাৎ যারা দরবারের অংশবিশেষ, তাদের অন্তরেও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রশংসা, স্তুতি এবং মহব্বত। তারা তাদের অন্তরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মোকান বানিয়ে ফেলেছিলেন। অর্থাৎ তাদের অন্তরে রাসূলুল্লাহর চিন্তা, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে ধারণ করার সমস্ত প্রচেষ্টা, অর্থাৎ তাদের অন্তরকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিমজ্জিত, ফানা করে দিলেন। অর্থাৎ তারা ফানাফির রাসূল হয়ে ফানাফিল্লাতে পৌঁছালেন। আর যেহেতু খাজা সাহেব বাহ্যিকভাবে, জাহিরিভাবে যেহেতু দরবারের সদস্য হতে পারে নাই, উনি ছিলেন রুহানি সাহাবা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওনাকে মহব্বত করতেন, এবং খাজা ওয়াইস আল কারনী রহমতুল্লাহি আলাইহি উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন, ওনার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এবং এই জন্য খাজা সাহেবকে রুহানি সাহাবা হিসাবে মনে করা হতো, এবং ওনার উপাধি বারগাহে রাসূল হিসাবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সম্মানিত সদস্যদের পর্যায়ে ওনার অবস্থান ছিল। এবং যেটা আসলে যার মানে যে বারগাহে রাসূল, অর্থাৎ রাসূলের বন্ধু, রাসূলের আস্থাভাজন, রাসূলের পছন্দসই ব্যক্তি ছিলেন ওয়াইস, এই জন্য তাকে বারগাহে রাসূল বলে ডাকা হতো। এখন এই যে রাসূলের মহব্বত প্রাপ্তির জন্য খাজা ওয়াইস আল কারনীকে অনেক কিছু করতে হয়েছে। প্রথমত উনি ওনার মাতৃভক্তির জন্য, মাতৃসেবার জন্য অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন, এবং এর জন্য আল্লাহ খাজা ওয়াইসের দোয়া কবুল করতেন। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে উনি ওনার মাতাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, সেবা করতেন। এই জন্য উনি রাসূল পাকের দরবারে নিজেকে হাজির রাখতে পারতেন না, সবসময় উনি মাতৃসেবায় নিয়োজিত থাকতেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মাতৃভক্তি, তার এই অকৃত্রিম রাসূল প্রীতির জন্য তাকে অত্যন্ত মহব্বত করতেন, এবং তাকে রুহানিভাবে ইলমে হকিকত মারেফতের জ্ঞান দান করেছিলেন। এবং এই খাজা সাহেবের আদব যেটা ছিল অতুলনীয়, উনি যেটা রাসূলুল্লাহর প্রতি দেখিয়ে গেছেন। খাজা সাহেবের মাতা যখন ইন্তেকাল করলেন, তিনি একবার খাজা সাহেব একবার মদিনা মুনাওয়ারাতে গিয়েছিলেন, এবং সাহাবীদের জিজ্ঞেস করলেন, আমার দোস্ত আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তখন সাহাবাগণ পবিত্র কুব্বার দিকে দেখিয়ে বললেন, ওই দিকে।
ওটাই রাসূলের রওজা। খাজা সাহেব এইভাবে সংজ্ঞা হারালেন যে অতি সন্নিকটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, অথচ আমি সেখানে পা দিয়ে দাঁড়িয়ে আছি, এই ভূমিতেই আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি, এই ভেবে উনি সংজ্ঞা হারালেন। তখন যখন সংজ্ঞা ফিরলেন, সাহাবীদের অনুরোধ করলেন আমাকে এই ভূমি থেকে বের করে নিয়ে যাও, এটা আমার থাকার জায়গা নয়। তখন সাহাবীরা বললেন কেন এমন বলছেন আপনি? বললেন এখানে আমার আদবের ত্রুটি হবে, এই ভূমিতে পা রাখলে আদবের ত্রুটি হবে, আমি এখানে পা রাখতে পারবো না। কত মহব্বত, কত আদব, সেই আদবের তরিকা এই ওয়াইসি তরিকা। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অত্যন্ত আদব রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এই আদবের উনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। আদব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব প্রদর্শনের চূড়ান্ত পর্যায়ে উনি পৌঁছেছিলেন, এবং যার ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ওনাকে মহব্বত করতেন এবং ওনাকে তার খেরকা মোবারক দান করেছিলেন। আজকে আর আমি বেশ আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এরপরে আমি আরও খাজা সাহেব সম্বন্ধে এবং ওয়াইসি তরিকার 7টি মূলনীতি সম্বন্ধে আলোচনা করার প্রচেষ্টা নেব এর পরবর্তী ভিডিওতে, যদি আল্লাহ সহায় হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।